আশাকুরাকুম আমান্নাকুম তামান্না। জুলিলের কদরের সময় হাদিস অনুক্রম রয়েছে, হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, লাকার কারু নাল কারুদ সামান্নাকুম তামান্না। ও মুসা, তুমি সম্মেলন শুরু করে দাও, বৈষম্য চালু করে দাও, কারণ আল কোরআনে বৈষম্য চালু ইমাম মেহেদি দাবি করার সময় তোমার এসে গেছে। সমস্ত উলামায়ে কেরাম সাহাবী নিয়ে বলেছেন, আমার পিতাকে স্টুডেন্ট বানাইতে চাই ইমাম মেহেদি, তার মানে রাসূল দাবি করার জন্য, তার নামের উপাধি দাবি হওয়ার জন্য এবং গরিবের পাশে থাকার জন্য, গরিবের হককে নষ্ট না করার জন্য, তাকে ভালো করা তাগিদকে ইমাম মেহেদি স্টুডেন্ট দাবি আল্লাহ তাআলা নিজেই করায় দিতে চেয়েছেন। সমস্ত সাহাবীরা বললেন, এটা তো ভালো খবর। সেই ফেরাউন মানুষ মানুষ হলেন না। আর এখন বর্তমান যে সম্মেলন তৈরি হয়েছে, এই সম্মেলন যারা তাগিদ করবে, যারা তাদের পাশে থাকবে, আমি বলে দেই, ওয়ালাকার কুরুদু সামান্নাবি আমান্নাকুম দাবিয়ানা আনতারা। যারা ইমানকে ধরতে গিয়ে বিপদে পড়ে যাবেন, ইমানকে ধরতে গিয়ে রাসূলের জন্য শহীদ হবেন, আমি বললাম তারা আসল সমন্বয়ক। কেননা রাসূলের গরিবের ন্যায্য অধিকারের কথা বলেছেন। যারা ভালো রাজনীতিবিদ, তারাই দল থেকে আজে বহিষ্কার, তাদের দল আসতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেছেন, সামান্নাকুম আমান্না বাহিকুম তামান্না ফিরুকুম দাবি আনা মুসালাইক কারিবিন সুন্না তারা। যারা ইসলামের দৃষ্টিতে 7 প্রাপ্ত তারা হয়ে গেছেন, যারা জাতিকে চেয়েছেন, তাদের মধ্যে মুসা আলাইহিস সালাম। কেননা তার পিতাকে স্টুডেন্ট ইমাম মেহেদি দাবি দেওয়ার জন্য আল্লাহ অফার করেছিলেন, অফার তালাকুম সামান্নাকুম আমান্না আফা বিহাজাল হাদিসিকুম তামান্না বাহি সামারুকুম। সমস্ত সম্মেলন করেছিলেন, কিন্তু ফেরাউন গরিবকে ভালোবাসতেন না, নিজেকে দাবি করতেন না রাসূল। এর জন্য এখন যারা আছে আল কোরআনের দৃষ্টিতে, যারা ভালো রাজনীতিবিদ, এখন আপনাদের সময় এসে গেছে যে আমরা ইমাম মেহেদি দাবি করব, গরিবের পক্ষে কথা বলবো। তারা দাবি করতে পারেন ইমাম মেহেদি, কিন্তু যারা বৈষম্য করে তাদের মতন মন নিয়েন না, গরিবকে চুষেন না। এটা আমার অনুরোধ। ওয়ালাকার কারুদা ফিহাম খাতিবিন নাবিয়ানা না বাদে লাকারবে। লক্ষর কোটি যদি মানুষ অভাবের ভিতরে থাকে, আমি এই সমন্বয় করি আমার কোন কারণে, আমি নিজেকে বেঁচিয়ে রাখিয়ে অপরকে মারিয়ে এই সমস্ত সম্মান আমার দরকার নেই। আল্লাহ তাআলা নিজে হাদিসে বলেছেন, লাকার করু দে হাম ফির দাগদে তু ফারানে। যারা ইসলামের পক্ষ না হয় ইসলামকে বেরাক জাল দিবে, ও ছাত্রদল নিষিদ্ধ, ও ছাত্রদল হ্যানতেন ইত্যাদি, এই সমস্ত আল কোরআনের দৃষ্টিতে নাই। আপনারা ঝাঁপিয়ে পড়ুন আর বলুন, ইমাম মেহেদি নিজেই কোরআন, আল কোরআন, আর আমি কোন কোরআনকে বিশ্বাস করব? লাকার সারা কারু মিরান ফিরুকুম তাফারে। এতিম এক টুকরো মাংসের জন্য কাঁদে, আর সেই ক্ষেত্রে ইমাম মেহেদি কেউ দাবি করে না রে আফসোস। কোন দেশে বসত করি? ওয়ালাকার কারদে ফিকুম সামানে রাব্বির রাহমুহুমা কামা বসিরা মাহফিল দাবিয়ানা মুফারে। যে রাসূল বলে গেছেন, আমার পিতা যদি ইমাম মেহেদি স্টুডেন্ট হয়ে আসে, মাজারের ভক্তি করবে। কোন মাজারে ভক্তি করবে? কোন হাদিসে লেখে জানাই, কিন্তু উলিউল্লাহ মাজার হতে হবে খাঁটি, সেই মাজারের ভিতরে ভক্তি করবে। আর এখন মানুষ সম্মান করে, গরিবের পাশে থাকে না, গরিবকে ভালোবাসে না। এই কোরআন আল্লাহ তাআলা বলেছেন, আমি কখনো এতিম নবীর পিছে পিছে ঢুল পিটি আমি নেব না। কেননা সে নিজেই উলিউল্লাহর মাজারে ভক্তি করতে আসবেন। কার কথা বলেছেন? বিশ্ব নবী পিতা ইমাম মেহেদি। ওয়ালাকার সামকার দে কুরবান বিসামে। যে সমস্ত মাজার এক টুকরো মাংসর ভাগিদারও হয় না, কোনোদিন একটা মুরগির ফরেও পায় না, আল্লাহ তাআলা বলেছেন, কোনো মাজারকে ভেঙ্গো না, আর কোনো মাজার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করো না, গরিবের পাশে থাকো।
ইমাম মেহেদির পক্ষে যারা থাকবে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাকাদা ইদিন সামাকে ওয়াসাকিবা দিয়াদিল মুকামে। ভালোবাসার পাশে যে সমস্ত আলেম উলামারা থাকবে, আমি বলবো তোমরা মুসা আলাইহিস সালাতু সালামকে তার পিতাকে সময় দিয়েছিলাম ইমাম মেহেদির দাবি হওয়ার জন্য, রাসূলের উপাধি পাওয়ার জন্য, তারা করেনি। আর ওই সমস্ত আলেম যদি এই ইমাম মেহেদি বৈষম্য আন্দোলন প্রতিভা করে এবং গরিবকে ভালোবাসে, আমি তাদের জন্য অফার দিলাম ওয়াফাবি হাজাল হাদিসি মকিতুনা সাদামিন খলপাহুম সাদান। আমি আল্লাহ যেখানেই থাকি জাহান্নামে ফেরেশতাকে থাপড়িয়ে থাপড়িয়ে বলো তুই এখান থেকে সরে যা। মুসা আলাইহিস সালাতুসাল্লামকে দাবার দেওয়ার জন্য মুসাকে আমি থাপড়া খাওয়াইছি, কিন্তু আজরাইলকে হটক দিয়েছি, কিন্তু ইসরায়েল জাতিদেরকে আমি বেহেশতে সাফাত করব না।